সামনে ধ্বংসস্তূপ, পড়ে যাওয়া বাস, ভাঙচুর হওয়া অফিস কক্ষ, ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচের টুকরো আর পোড়া গন্ধে ভারী হয়ে আছে চারপাশ। এটাই এখন সাভারের আশুলিয়ার সিটি বিশ্ববিদ্যালয়ের চিত্র। রাতভর সংঘর্ষের পর এই অবস্থার সৃষ্টি হয়েছে। মুখোমুখি ছিলেন দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটি। আশুলিয়ার খাগান এলাকায় দফায় দফায় এই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 1.5 শতাধিক শিক্ষার্থী। ঘটনার সূত্রপাত খুবই ছোট একটি ভুল বোঝাবুঝি থেকে। শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী শনিবার সন্ধ্যার পর ড্যাফোডিলের শিক্ষার্থীদের ভাড়া বাসা ব্যাচেলর প্যারাডাইস হোস্টেলের পাশে বসেছিলেন সিটি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। সেখানে এক শিক্ষার্থীর অসতর্কভাবে ফেলা থুতু মোটরসাইকেল যোগে যাওয়া এক ড্যাফোডিল শিক্ষার্থীর গায়ে লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বাকবিতণ্ডা। রাত বাড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় অর্ধশত সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র ও ইট পাটকেল নিয়ে ড্যাফোডিলের ওই হোস্টেলে হামলা চালান, ভাঙচুর করেন আসবাবপত্র ও মোটরসাইকেল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিলের শিক্ষার্থীরাও দল ভেদে ঘটনাস্থলে জড়ো হন। এরপর শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ড্যাফোডিল প্রশাসনের প্রক্রিয়াল টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সমঝোতার চেষ্টা করে, কিন্তু এর মধ্যেই উত্তেজনা আবারও বাড়ে। অভিযোগ আছে সিটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করেন। তখনই শুরু হয় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ। ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকা 3টি বিশ্ববিদ্যালয়ের বাস, একটি প্রাইভেট কারে আগুন দেওয়া হয়। এছাড়া আরেকটি বাস, 2টি প্রাইভেট কার এবং একটি মোটরসাইকেল এবং প্রশাসনিক ভবনের কাচ দরজাও ভাঙচুর করা হয়। রাত প্রায় 3:30টার দিকে ড্যাফোডিলের বেশিরভাগ শিক্ষার্থী এলাকা ছেড়ে চলে যান, তবে কিছু শিক্ষার্থী তখনও ভেতরে আটকা পড়েছিলেন। পরে দুই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মকর্তারা যৌথভাবে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সিটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু জায়েদ বলেন, ঘটনার মূল কারণ এখনো পরিষ্কার নয়। শিক্ষার্থীদের ঝগড়া থেকে এমন অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে না, এটি পরিকল্পিত হতে পারে। বর্তমানে পুরো এলাকা জুড়ে পুলিশ মোতায়েন রয়েছে এবং উভয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। আব্দুল দেলোয়ার, এনটিভি অনলাইন।